আসসালামু আলাইকুম। তিস্তা টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি এমদাদুল হক। নীলফামারীর জলঢাকায় ধর্মীয় উৎসব মুখর পরিবেশে আল আকসা মডেল মাদ্রাসা 2026 সালের দাখিল পরীক্ষার্থী বিদায় এবং 2025 সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা ক্যাম্পাস 2 প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান বাবু। তোমরা শুনেছ যে আমরা 2026 সালে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির যারা উত্তরাঞ্চলে উত্তরবঙ্গে বিভিন্ন জেলা অংশগ্রহণ করে সেখানে আমরা শীর্ষ মেধা তালিকা, যেখানে আমাদের সেই সোসাইটি 15 জনকে শীর্ষ মেধায় স্থান দিয়েছে, সেই শীর্ষ মেধায় তোমরা 10 জন শিক্ষার্থী আমাদের মুখ উজ্জ্বল করেছো। আলহামদুলিল্লাহ। শুধু বিষয়টা তোমরা আমাদের মুখ উজ্জ্বল করছো। আজকে যাদেরকে আমরা ক্রেস্ট দিব, যে একটা উপজেলায় মাত্র সরকারিভাবে 6 জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হয়। কয়জন? 6 জন। সেখানে তোমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন উপজেলায় পরীক্ষা দিয়ে আমাদের 13 জন ট্যালেন্ট পুল বৃত্তি প্রাপ্ত হয়েছে তোমরা। এটা আমাদের গোটা জেলা শুধু নয়, উত্তরাঞ্চলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। আলহামদুলিল্লাহ। এরপর তোমরা বাংলাদেশের ইসলামিক এডুকেশন সোসাইটি গোটা দেশব্যাপী জাতীয় মেধাবৃত্তি, যারা জাতীয়ভাবে মেধা যাচাই করেছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে নীলফামারী জেলায় 16 জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল বৃত্তি দিয়েছে তারা, অর্থাৎ যাদের মেধা 90-এর উপরে মার্ক পেয়ে যারা পেয়েছে তাদেরকে শুধু ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হয়েছে। সেখানে তোমাদের এই আল আকসা মডেল মাদ্রাসা জলঢাকা কেন্দ্র হওয়ার কারণে এখানে 16 জনের মধ্যে 9 জন ছিল জলঢাকা উপজেলায়। আলহামদুলিল্লাহ। 9 জন। অন্য উপজেলাগুলো কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও ফাঁকা, ট্যালেন্ট পুল বৃত্তি পায় নাই। আমাদের আল আকসা মডেল মাদ্রাসা সেখানে শীর্ষ স্থান অধিকার করেছে নীলফামারী জেলায়। 4 জন ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে আমাদের সে বেশি ট্যালেন্ট পুল বৃত্তি প্রাপ্ত কোনো প্রতিষ্ঠান নাই। এই যে সফলতার ধারাবাহিকতা, আমরা আশা করছি আমাদের এই দাখিল ব্যাচ আজকে যারা বিদায়ী তারাও সেই সফলতার ধারাবাহিকতা আমাদের 2026 সালে আমাদেরকে সেই রেজাল্ট দিবে। আমরা গর্বিত হব, আমরা আনন্দিত হব। একটা শ্রেণী আছে যে শ্রেণীটা অন্যের সন্তানের সফলতায় নিজেদেরকে গর্বিত মনে করে। তারা কারা জানো? কারা? অন্যের সন্তানের সফলতায় নিজেদেরকে গর্বিত মনে করে, নিজেদেরকে সাফল্যমণ্ডিত মনে করে। তারা কারা? তারা হচ্ছে টিচার। যে তোমরা ঠিকই বলেছো, এই টিচাররা তোমাদের মুখে উজ্জ্বল হাসি যেদিন দেখবে, যেদিন তোমরা আমাদেরকে আল আকসার প্রতিনিধিত্ব করবা ভালো সফলতা দিয়ে, সেদিন আমরা আনন্দিত হব, টিচাররা আনন্দিত হবে। আর তোমাদের ছোট ভাই বোনরা তারা কি হবে? তারা নিজেদেরকে গর্বিত মনে করবে যে আমরা সেই প্রতিষ্ঠানেরই তো শিক্ষার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাওলানা কাজী হাবিবুর রহমান এবং সহকারী পরিচালক মাওলানা মমিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 2 নং ক্যাম্পাসের ইনচার্জ মুশফিকুর রহমান এবং 1 নং ক্যাম্পাস ইনচার্জ নূর আলম সিদ্দিকী। বক্তারা বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে 2025 সালে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।